আমি প্রথমে কয়েলটা পুড়ে গেল। সো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা এই হিটিং কয়েলটিকে বানানো দেখেছিলাম এবং এটির তাপও দেখেছিলাম, বাট এটা লালভাবে গ্লো হয়নি। আমি সেই জন্য এর একটা পিসকে দেখুন কেটে নিয়েছি এবং এই সাইড থেকে ছিল এই একটা পিসকে আমি কেটে নিয়েছি। এখান থেকে এতটুকু দেখুন আমার ভোল্টেজের পরিমাণ যেটা ছিল সেটাই আছে, দেখে দিচ্ছি আপনাদেরকে। তো পাচ্ছেন যে ভোল্টেজটা কত আছে এই মুহূর্তে। আমার ডিসি ভোল্টেজ সেট করা আছে ডিসি 136.5 ভোল্ট। সো আমি এই মুহূর্তে দেখবো যে ভোল্টেজটা কত ড্রপ হচ্ছে এবং এটা রেড আসছে কিনা। সো এই মুহূর্তে আমি কানেক্ট করে নিয়েছি। এই মুহূর্তে দেখুন আমার ভোল্টেজ দেখাচ্ছে 130.3 ভোল্ট। সো এখানে কানেক্ট করা আছে এবং এখানে হিটিং এলিমেন্টে হিট আসছে কি আসছে না সেটাও আমরা দেখবো। এই মুহূর্তে হিটিং এলিমেন্টে কিন্তু আমি কোনো রকম পার্থক্য দেখতে পাচ্ছি না যে এটা লাল হচ্ছে বা কিছু। কিন্তু হ্যাঁ, খুবই হালকা পরিমাণে একটা গরম তাপ আসছে, সেটা আমি বুঝতে পারছি। এবং এটা কানেক্ট করাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন 130.3 ভোল্টেজ এখনো শো করছে, এটা ডিসি ভোল্টেজ। তো আমি ডাইরেক্ট সোলার দিয়ে এটা করছি যাতে আমি বাড়ির রান্নার কাজ সব কিছু করতে পারি আমি এটা দিয়ে। কিন্তু এটাতে সেই পরিমাণ তাপ আসছে না যেই পরিমাণটা আমার দরকার। তো আমি কিছুটা কেটে ফেলার পরেও কিন্তু সেই পরিমাণ তাপটা কিন্তু আসছে না। সো আমি এটাকে দেখব যে আমার 130 ভোল্টে বা 136 ভোল্টের মধ্যে কতটা পরিমাণ আমাকে কেটে ফেলতে হবে তাতে এটা প্রপার কাজ করবে এবং খুব জলদি হিট হবে। তো আমি এবার এটাকে টেস্ট করে দেখব যে কতটা পরিমাণ কাটতে হবে। এবারে আমাকে টেস্ট করে দেখতে গেলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমি এটাকে বারবার এক একটা প্রান্তে জাস্ট টাচ করে দেখব যে কোন জায়গা থেকে এটা হিটটা খুব জলদি আসছে। সো তার জন্য আমি প্রথমে এখানে কয়েলটা পুড়ে গেল। কয়েলটা পুড়ে গেছে এখানে। উম, যাই হোক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে কয়েলটা পুড়ে গেছে। আমি এখানে কানেক্ট করতে গেলাম, তো কানেক্ট করতে গিয়ে কয়েলটা এখানে পুড়ে গেল। ঠিক আছে, সমস্যা নেই। আমি নেক্সট এখানে কানেক্ট করলাম। এখানে কানেক্ট করে দেখব যে আমার এটা কাজ করছে কিনা প্রপারভাবে। দেখি কয়েলটা লাল হচ্ছে কিনা। সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি এখানে দেখব যে প্রপার লাল হচ্ছে কিনা। হিট আসতে শুরু করেছে বন্ধুরা, কিন্তু লাল হচ্ছে না। কয়েলটা লাল হচ্ছে না, হিট আসতে শুরু করেছে। এমন নয় যে প্রচণ্ড হিট আসছে, বাট হিট আসছে। না বন্ধুরা, লালের কোনো রকম কিছু আমি চিহ্ন পেলাম না। সো সেই জন্য আমি ভাবছি এটাকে নেক্সট প্রান্ত এখানে না দিয়ে জাস্ট আমি যদি এখানে সেট করি, তাহলে এখান থেকে এই প্রান্তটুকু দেখব যে কাজ করছে কিনা প্রপারভাবে। সো আমি এখানে টাচ করলাম। আমি এখানে টাচ করাই বন্ধুরা, হিট অবশ্যই আসছে। আসছে বলতে কি আগের থেকেও বেশি হয়তো হিট আসছে আমার এখন। হ্যাঁ বন্ধুরা, আগে যতটা হিট আসছিল তার থেকে অনেকটা বেশি হিট আসছে। এবং আপনারা খেয়াল করবেন যে কয়েলটা কিন্তু লাল হতে শুরু করেছে। একটু ভালো করে দেখুন, কয়েলটা কিন্তু লাল হতে শুরু করেছে। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এই কয়েলটা কিন্তু লাল হতে শুরু করেছে, মানে আমার প্রপার কাজ করছে। তো আমাকে এই ভোল্টেজে কুইক যদি রান্না করতে হয় বা কোনো কিছু করতে হয়, তাহলে কিন্তু আমাকে এতটা পরিমাণে কিন্তু কয়েলটা দিতে হবে। এর থেকে যদি আমি বেশি পরিমাণ দেই তাহলে কিন্তু গরম হতে অনেক সময় নেবে। আপনারা দেখুন কয়েলটা কিন্তু লাল হয়ে গেছে, বুঝতে পারছেন লাল লাল হয়ে গেছে। আমার মনে হয় খুব জলদি সম্পূর্ণ লালও হয়ে যাবে। আর এই মুহূর্তে আপনারা দেখবেন ভোল্টেজ কত নিচ্ছে, 127.3 ভোল্ট ড্রপ করে এসছে। যেটা আমার 136.5 ভোল্টেজ ছিল, এটা 127.3 ভোল্টেজ আছে। মানে প্রায় 9 ভোল্ট, 9.2 ভোল্ট মতো নিয়ে নিয়েছে, এখানে টেনে নিয়েছে। সো আপনারা এখানে বুঝতে পাচ্ছেন যে এটা কত সুন্দরভাবে কাজ করছে এবং এটা সম্পূর্ণ প্রায় লাল হয়ে এসছে, প্রচণ্ড তাপও আসছে আমার কাছে। আপনারা এটা বুঝতে পারছেন যে এইটা আমার সম্পূর্ণ কাজ করছে এবং আমি এরকমভাবে রান্নার কাজে ব্যবহার করতে পারি। কিন্তু সবথেকে মেন কথা হচ্ছে এরকমভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে কি কয়েলটা খুব জলদি পুড়ে যাবে নাকি বেশিক্ষণ টিকসই হবে, সেটা দেখার বিষয় আছে। তো সেই জন্য আমি এটা কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখব যে কয়েলটা কি পুড়ে যাচ্ছে না আরও বেশি লাল হচ্ছে। গ্লোইসটা কতক্ষণ থাকছে সেটা আমি দেখবো এখনই।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কয়েলটা অনেক বেশি লাল হয়েছে আগের তুলনায়। হ্যাঁ বন্ধুরা, তাপ অনেক বেশি আসছে এবং কয়েলটা সম্পূর্ণ লাল হয়ে গেছে, আপনারা এখানে বুঝতে পারবেন। কারণ এইদিকে অর্ধেক যেই কয়েলটা পড়ে আছে সম্পূর্ণ কালো এবং এদিকটা দেখুন লালচে হয়ে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে যদি হিট আসতে শুরু করে তাহলে জল গরম থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজই খুব জলদি হয়ে যাবে। এবং এখানে দেখুন ভোল্টেজটা আরও বেশি ড্রপ করেছে, 126.6 ভোল্টেজ আমাদেরকে দেখাচ্ছে। তো বন্ধুরা আমি যদি সম্পূর্ণ কয়েলটা রেখে দিতাম এর সঙ্গে, তাহলে কিন্তু আমার এটা কাজ করতো না ঠিকভাবে। তার কারণ এই যেই কয়েলটার সম্পূর্ণ পরিমাণ আছে এই কয়েলটুকুতে সম্পূর্ণ চলা সম্ভব নয়। তো তার জন্য আমাকে এইটাকে কমপ্লিট হিটার বানাতে গেলে আমাকে এই কয়েলটাকে কেটে ফেলতে হবে এবং এই যেই পরিমাণটা আছে এখান থেকে নিতে হবে। মানে প্রায় ধরে রাখুন অর্ধেকটা কয়েল আমাকে কেটে ফেলে অর্ধেকটা কয়েল ব্যবহার করতে হবে। এখানেও দেখুন ভোল্টেজটা ড্রপ করে 126.8 ভোল্টে আসছে এবং এখানে হিটটা অনেক বেশি আসছে। আর এখানে আপনারা কয়েল দেখে বুঝতেই পাচ্ছেন যে হিটটা কেমন আসছে। সো বন্ধুরা আপনাদের এখানে কোনো কিছু কমেন্টে জানাতে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং এটার উপরে কোনো খারাপ এবং ভালো দিক যদি আপনাদের জেনে থাকে তো আমাকে অবশ্যই জানাবেন। তার কারণ আমি আর বেশিক্ষণ ধরে থাকতে পারছি না, আমার হাতের মধ্যে প্রচণ্ড তাপ লাগছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।